এবারের নির্বাচনী প্রচারের সবচেয়ে আলোচিত বিষয় রেস্টুরেন্ট ও সেবা খাতের কর্মীদের টিপসের উপর থেকে কর বাতিলের অঙ্গীকার। ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প উভয়ই এই প্রতিশ্রুতি দিয়েছেন। দুই প্রার্থীর কাছ থেকেই এমন প্রস্তাবে খুশি কর্মীরা। এদিকে ওহাইওতে খাতের কর্মীদের টিপসের ওপর কর কমানোতে স্টেট হাউসে একটি প্রস্তাব আনা হয়েছে। তবে এই কর বাতিল হলে সরকার বছরে বড় অঙ্কের রাজস্ব হারাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নির্বাচনে জয়ী হলে জনগণের জন্য কোন প্রার্থী কি করবেন তার প্রতিশ্রুতি দিচ্ছেন বিভিন্ন সমাবেশে। তবে একটি বিষয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকান দুই প্রার্থী একই প্রতিশ্রুতি দিয়েছেন, আর তা হলো হোটেল, রেস্টুরেন্ট ও সেবা খাতের কর্মীদের টিপসের উপর থেকে কর তুলে নেওয়া। জুন মাসে লাস ভেগাসে এক জনসভায় প্রথম এই ঘোষণা দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। We are going to not charge taxes on tips, people making tips. আর গত সপ্তাহান্তে নেভাডা জনসমাবেশে এখাতে ন্যূনতম মজুরি বৃদ্ধি সহ কর বাতিলের কথা বলেছিলেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। তবে রাজনীতি বাদ দিলেও টিপসের উপর থেকে কর বাতিলের জন্য দেশব্যাপী এক ধরনের চাপ সৃষ্টি হয়েছে, যা ব্যাপকভাবে সাড়া ফেলেছে রেস্টুরেন্ট কর্মীদের মাঝে। লস অ্যাঞ্জেলেসের একটি রেস্টুরেন্টে 3 বছর ধরে ওয়েটারের কাজ করেন টিনা নামের এই নারী। প্রার্থীদের দেয়া এমন প্রস্তাবে বেশ খুশি তিনি। মূলত এই খাতের কর্মীদের জন্য টিপস একটি বড় ধরনের বাড়তি আয়। বেতনের মতোই নিয়মিত আয়ের উৎস এটি। তবে এই অর্থের উপর তাদের কর দিতে হয়, এমনকি নগদ টিপসের উপরও কর ধার্য করা ছিল। এখাতে দেশব্যাপী 5 মিলিয়নেরও বেশি কর্মী সর্বনিম্ন মজুরিতে কাজ করে। তবে টিপসের অর্থ দিয়ে তাদের সেই ঘাটতি পূরণ করার ব্যবস্থা করে দেয়া হতো। এমনকি বারটেন্ডারদের আয়ের 3/4 আসতো টিপস থেকে। তবে বিশেষজ্ঞদের মতে এই নীতিটি পাশ হলে তা প্রশাসনের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, কারণ এক খাত থেকে কমে যাবে রাজস্ব আদায়, যার পরিমাণ বছরে 150 থেকে 250 বিলিয়ন ডলার। এদিকে কামালা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প উভয়ই বলেছেন জয়ী হলে প্রথমে এই নীতিটি কংগ্রেসে পাশ করা হবে, যাতে এ খাতের কর্মীদের মাঝে স্বস্তি ফিরে আসে। কর্মজীবীদের জন্য এই নীতিটি ভালো উদ্যোগ বলে মনে করছেন ট্যাক্সি ওয়ার্কার অ্যালায়েন্সের কো-ফাউন্ডার জাভেদ তারেক। তবে এটি ট্যাক্সি চালকদের মধ্যে কর্ম অনীহা তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। অন্যদিকে ওয়াহেতে এ খাতের কর্মীদের টিপসের উপর থেকে কর কমাতে স্টেট হাউসে প্রস্তাব আনা হয়েছে। প্রস্তাবটি পাশ হলে লাভবান হবে এখানকার 550,000-এরও বেশি কর্মী, এমনটাই বলেন ওহাইও রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি অ্যালায়েন্সের সিইও জন বার্কার। স্টেট রিপাবলিকান কংগ্রেসম্যান জয় এডওয়ার্ডস হাউস বিল 60-143 নামে একটি বিল উত্থাপন করেছেন হাউস কংগ্রেসে, যে বিলে ব্যক্তিগত আয়করের তালিকা থেকে টিপস এবং গ্র্যাচুইটি বাবদ পাওয়া অর্থের উপর থেকে কর মকুফ করার কথা বলা হয়েছে। বর্তমানে এই স্টেটে ঘণ্টাপ্রতি কর্মীদের মজুরি $5.25, সেই সাথে আছে টিপস। দুটো মিলিয়ে তাদের আয় হয় গড়ে $27। এখানকার জনগণের যাদের বার্ষিক আয় $26,050 বেশি, তাদেরই কর দিতে হয়। এই প্রস্তাবটি পাশে দুই দলই একমত হবে বলে জানান ডেমোক্রেটিক এই আইন প্রণেতা। এদিকে এই প্রস্তাবে দ্বিদলীয় সমর্থনের আশায় রয়েছে টেনেসির ন্যাশভিলে রেস্টুরেন্টের সার্ভার, বারটেন্ডার ও ডেলিভারি ড্রাইভার সহ সেবা খাতের হাজারো কর্মী, কারণ এটি তাদের জীবনযাত্রায় বড় ধরনের প্রভাব ফেলবে। আর কর্মীদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন মালিকরাও। অন্যদিকে কর বাতিলের বিষয়ে মিশিগান ল স্কুলের অধ্যাপক জেমস হাইন্স জুনিয়র বলেন, টিপস সবসময় আয়ের অংশ হিসেবে বিবেচিত হয়ে আসছে, তাই কংগ্রেস অনায়াসেই নতুন এই প্রস্তাবটি পাশ করতে পারে। তবে এর ফলে সরকার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, তাই যে প্রার্থী জয়ী হোক না কেন এটি কার্যকর করা কঠিন হবে বলে মনে করছেন তিনি। তাহমিনা তাসি, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।